রক্তদানের বিকল্প নেই। মুমূর্ষু রোগীদের বাঁচাতে প্রতিদিন প্রয়োজন কয়েক ইউনিট রক্তের। রক্ত উৎপাদন করার কোনো মেশিন কিন্তু আজ পর্যন্ত বের হয়নি গোটা বিশ্বে। রক্তের বিকল্প একমাত্র রক্তদানই। তাই রাজ্যে রক্ত সংকট মেটাতে মুখ্যমন্ত্রী ফের একবার সবার কাছে রক্তদানের মতো মহতী উৎসবে অংশগ্রহণ করার আহ্বান রাখলেন। রবিবার TCF অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করে সবার কাছে এই আহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী। যে ব্লাড ব্যাংকে রক্ত নেই তাহলে সমস্যা হয়। এখন তো পেরিনিয়াল একটা প্রবলেম বলবো আমি, পেরিনিয়াল প্রবলেম না, পেরিনিয়াল যে ইলেকশন এখন হয় সেই ইলেকশনের কারণে দেখা যায় যে মানুষ সেই ব্লাড ডোনেশনের যে কার্যক্রম সেটা কম হয়ে যায়, যে কারণে বারবার আমাদের আবেদন করতে হয় যে আপনারা যে এগিয়ে আসুন। ত্রিপুরাতে গত কয়েক দশক ধরে আমরা দেখছি ত্রিপুরার মানুষ কিন্তু মানে যখনই আহ্বান রাখা হয়, যখন সমস্যা দেখা দেয়, ওরা কিন্তু সামনের দিকে এগিয়ে আসে এবং সেটা এখানে একটা গণ আন্দোলনের পর্যায়ে এখন চলে আসছে। মানুষ সাথে সাথে তার সাড়া দেয় এবং এইবারও ইলেকশনের পরে প্রায় 3 মাস সমানে এই পার্লামেন্টারি ইলেকশন এখানে চলছিল। 3 মাসের পরে আবার সে একই অবস্থা হয়েছে, কোভিডের সময় হয়েছে, কিন্তু আবার যখন আমরা আহ্বান রাখলাম দেখলাম আপনাদের মতো অন্যান্য যে সংগঠনগুলো আছে, রাজনৈতিক সংগঠনই হোক, স্কুল, কলেজ এবং বিভিন্ন ক্লাব, সমাজসেবী সংস্থা, তারাও কিন্তু এগিয়ে আসে। এটা খুব ভালো লক্ষণ। আমরা জানি যে পপুলেশনের 1% রক্ত ব্লাড ব্যাংকে থাকতে হয়। তো এতে করে যদি এখন 42 লক্ষ আমাদের পপুলেশন হয়, যদিও গত 2011 সেন্সার যেটা হয়েছিল সেখানে মাত্র 37 লক্ষ আমাদের আছে, কিন্তু আমি শিওর যে এখন যদি সেই সেন্সাস হয় তাহলে 42 লাখ। মহতী এই উৎসবে সামিল হলেন বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার, TIDCর চেয়ারম্যান নবদল বণিক, স্বাস্থ্য আধিকারিক কিরণ গিত্তে প্রমুখরা। রক্তদাতারা বেশ উৎসাহ নিয়েই করলেন রক্তদান। রক্তদাতাদের উৎসাহ যোগালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্য অতিথিরা। রক্তদানের চেয়ে মহৎ কাজ আর কিছুই নয়, এই সংকল্প নিয়েই সবাইকে জীবনে এগোতে আহ্বান করলেন অতিথিরা সকলেই। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।